হবে অন্তরকে পরিশুদ্ধি করার উপায়। আমরা জানি মানুষের জ্বর হয়, কলেরা হয়, টাইফয়েড হয়, বিভিন্ন ধরনের অসুস্থতা আসে, রোগ আসে, কিন্তু অন্তরেও রোগ হয়। আল্লাহ তাআলা বলছেন মানুষের অন্তরেও রোগ হয়। এই অন্তরের রোগ থেকে অন্তরকে কিভাবে পরিশুদ্ধি করতে হবে সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, নাকি জানতে হবে না? তাহলে অন্তরকে পরিশুদ্ধি করার উপায় আমাদের জানতে হবে। মহান আল্লাহ তাআলা সূরা শামস এর 9 নম্বর আয়াত, 10 নম্বর, 11 নম্বর এবং 12 নম্বর আয়াতে কি বলেছেন আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, নিঃসন্দেহে তারা সফল কাম হয়েছে যারা নিজেকে পরিশুদ্ধ করে নিয়েছে। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর সেই ব্যর্থ হয়েছে যে তার অন্তরকে কলুষিত করেছে। তাহলে অন্তর কলুষিত হয়। অন্তর কলুষিত হয় কিভাবে? যে অন্তরে মরিচা পড়ে গেছে কিন্তু ওই মরিচা ছোটায় না, তখন কি হয়ে যায়? ওটা কলুষিত হয়ে যায়। তো মরিচা ছোটানোর উপায় হচ্ছে বেশি বেশি করে ইস্তেগফার করে, বেশি বেশি তওবা করে, আবার আল্লাহ তাআলাকে ভয় করে তার ইবাদত করা। এটাই হচ্ছে অন্তর পরিশুদ্ধ করা, অন্তর কলুষিত থেকে নিজেকে মুক্ত করা। অতঃপর আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিন এমন একটি সময়, কিয়ামতের মাঠ এমন বিভীষিকাময় একটি মাঠ, যেই সময় তার সন্তান সন্ততি, তার সম্পদ কোনো কিছুই কাজে আসবে না। সেই দিন সে আফসোস করবে, দুনিয়াতে আমরা কিসের জন্য ব্যস্ত ছিলাম, এই সন্তানের জন্য এত কিছু করেছি, এই সম্পদ পাওয়ার জন্য এত কিছু করেছি, অথচ আজকে এগুলো আমার কোনো কাজে আসতেছে না। সেই দিন আফসোস করবে, আফসোস করে এই কথা বলবে। তবে আল্লাহ তাআলা বললেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিস সালিম, তবে যারা পরিশুদ্ধি একটি অন্তর নিয়ে আল্লাহ তাআলার নিকটে এসেছে এরা ব্যতীত। আপনি সন্তানের পিছে সময় ব্যয় করেন, আপনি আপনার সম্পদের পিছে সময় ব্যয় করেন, কিন্তু এই সময় ব্যয়ের পিছনের উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা। আপনার সন্তান যেন পরকালে আপনার মুক্তির একটা পাথেয় হয়, আপনার সম্পদ যেন পরকালে মুক্তির একটা পাথেয় হয়। এটা যদি করতে পারেন তাহলে আপনার অন্তর পরিশুদ্ধ হবে। এটাই আল্লাহ তাআলা বললেন, যারা অন্তরকে পরিশুদ্ধ বিকলবিন সালিম, যারা পরিশুদ্ধ একটা অন্তর নিয়ে আল্লাহ তাআলার কাছে এসেছে এরাই হইতেছে অন্তরকে পরিশুদ্ধ করে। যারা তাদের বিষয়ে আল্লাহ তাআলা এই কথাটা বললেন। অন্তরকে পরিশুদ্ধ করার প্রথম যে উপায় সেটা হইতেছে আপনাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। এই বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলাল মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বললেন, তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো। তুমি ভুল করে ফেলেছো, অপরাধ করে ফেলেছো। আল্লাহ তাআলা বলছেন, যদি আদম সন্তান অপরাধ না করতো তাহলে এই জাতিকে ধ্বংস করে দিতাম, নতুন একটা জাতি দিতাম যারা অপরাধ করতো, অতঃপর আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাইতো। আল্লাহ তাআলা ক্ষমা এরকম পছন্দ করেন। তো মানুষ অপরাধ করবে, আদম সন্তান অপরাধ করবেন, এরা আল্লাহ তাআলা জানেন। তো এই জন্য আল্লাহ তাআলা বলছে, তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো। অপরাধ হয়ে গেছে, ফিরে আসো, আল্লাহ তাআলার দিকে আসো। ওয়াসারিউ ইলাল মাগফিরাতি, তার ক্ষমার দিকে ফিরে আসতে বলছেন, তার ক্ষমার দিকে ফিরে আসতে বলছেন। যদি ক্ষমার দিকে ফিরে আসো তাহলে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে, যে জান্নাতের প্রশস্ততা এই পৃথিবী এবং আসমানের যে দূরত্ব রয়েছে এটা ব্যাপী হইতেছে তার জান্নাতের প্রশস্ততা। এখন এই দূরত্বটা এরকমটা মনে করেন না যে আমরা এই যে আসমানের এই যে মেঘালয় গুলো দেখতেছি, সাদা আভাগুলো দেখতেছি, এটাই মনে হয় আসমানের দূরত্ব। আসলে আসমানের দূরত্ব এটা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমরা যেখানে অবস্থান করতেছি এটা হইতেছে সপ্তম পৃথিবীর উপরে, এর নিচে হইতেছে ষষ্ঠ পৃথিবী, তার নিচে পঞ্চম পৃথিবী, তার নিচে চতুর্থ, এইভাবে আমরা সপ্তম পৃথিবীর উপরে অবস্থান করতেছি একের পর নিচে। আর আমাদের উপরে যে আসমান রয়েছে সেটা হইতেছে প্রথম আসমান, এরপর দ্বিতীয় আসমান, এরপর তৃতীয়, এইভাবে চতুর্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমরা যেখানে অবস্থান করতেছি এই অবস্থান থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। কোন সেই 500 বছরের পথ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই যুগে সবচেয়ে দ্রুতগামী বাহন ছিল ঘোড়া। এই জন্য তিনি বলছেন একটা চলন্তগামী ঘোড়ার 500 বছরের পথ। যেহেতু চলন্তগামী একটি শব্দ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করছেন, ওই যুগের ওইটাই ছিল চলন্তগামী। আর এখন বর্তমানে চলন্তগামী যদি আমরা হিসাব করি তাহলে কি হবে দাঁড়াবে? আলো। আলো তার সর্বোচ্চ গতিতে চলে, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলে, এক সেকেন্ডে আলো 3 লক্ষ কিলোমিটার চলে। তো 500 বছর পথ চললে যেখানে যে শেষ হবে সেটাই হইতেছে প্রথম আসমানের দূরত্ব এই পৃথিবী থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 500 বছরের পথ। এইরকম প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের পথ।
দ্বিতীয় থেকে তৃতীয় আসমানের দূরত্ব 500 বছরের পথ, এইভাবে সপ্তম আসমানের দূরত্ব একটার পর একটা 500 বছরের পথ। এই সপ্তম পৃথিবী থেকে ষষ্ঠ পৃথিবীর দূরত্ব হচ্ছে 500 বছরের পথ, একটা নিচে একটা এইভাবে অবস্থান করতেছে। কিন্তু কি অবস্থা, ষষ্ঠ পৃথিবীতে কি রয়েছে আমাদের জানা নেই, পঞ্চম পৃথিবীর নিচে কি আছে সেটা আমাদের জানা নেই। আল্লাহ তাআলা ভালোই জানেন যে কিভাবে কি করে রেখেছেন। তো আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে ফিরে আসো। যদি তোমাদের রবের ক্ষমার দিকে ফিরে আসো, তাহলে তোমাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে জান্নাত, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে এই পৃথিবী থেকে আসমানের দূরত্ব পর্যন্ত। এই বিষয়কে কেন্দ্র করে আলী রাদিয়াল্লাহু তাআলার একটা চমৎকার একটা কওল রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে দুনিয়া মানুষের কাছ থেকে মানে পৃষ্ঠদেশ মানে পিছন দেখে চলে যাচ্ছে, পিঠ দেখিয়ে চলে যাচ্ছে, আর মৃত্যু মানুষের দিকে পেট দিকে দাবিয়ে আসছে, মানে দৌড়িয়ে আসতেছে। মানে মৃত্যু সামনের দিকে আসতেছে। সামনের দিকে যদি কোনো মানুষ আসে তাহলে আমরা কি দেখতে পারি, তার পেটের অবস্থান দেখতে পারি। আর যখন আপনার কাছ থেকে কেউ চলে যাবে তখন কি দেখেন, পিঠের অবস্থান দেখেন। তো এই দুনিয়া মানুষের কাছ থেকে পিঠ দেখে চলে যাচ্ছে, আর মৃত্যু মানুষের দিকে পেট দিকে চলে আসতেছে। এটাই আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ফাকুনু মিন আবনাইল আখিরাহ, তোমরা কি করো, পরকালের সন্তান হও। দুইটি সন্তান হওয়ার সুযোগ রয়েছে, দুনিয়ার সন্তান হওয়ারও সুযোগ রয়েছে, পরকালের সন্তান হওয়ার সুযোগ রয়েছে। তোমরা দুনিয়ার সন্তান হও না, তোমরা পরকালীন সন্তান হও। কেননা দুনিয়াতে আমল রয়েছে, কোনো হিসাব নেই, আর পরকালে হিসাব রয়েছে কিন্তু কোনো আমল নেই। অতএব তোমরা পরকালের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। এগুলো হচ্ছে অন্তরকে পরিশুদ্ধ লাভের উপায়। আপনি যখন তাকওয়াল্লাহ আল্লাহ তাআলার ভয় আপনার অন্তরে নিয়ে আসবেন, তখন আপনার অন্তর পরিশুদ্ধ হয়ে যাবে, আপনার অন্তর বিশুদ্ধ হয়ে যাবে। আল্লাহর প্রতি ভয়, এটা হচ্ছে সর্বপ্রথম কাজ, যে আল্লাহ তাআলার প্রতি আপনার ভয় রাখতে হবে, ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, তাহলে আপনার অন্তর পরিশুদ্ধ হবে। দেখেন, আল্লাহ তাআলার ভয় যদি আপনার মধ্যে থাকে, সেই বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিসের বর্ণনা রয়েছে, সেখানে পেয়ে যাবেন সহিহ তারগীবের 4886 নম্বর হাদিস। সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি হাদিসের বর্ণনা করেন। তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুইটি জিনিস আল্লাহ তাআলা কখনোই একত্রিত করেন না। একটা হচ্ছে খাউফাইনে ওয়া আমনাইনে, একটা হইতেছে ভয় এবং নিরাপত্তা। এই দুইটি বিষয় আল্লাহ তাআলা একত্রিত করে দেন না, মানে জমা করে দেন না। যদি আপনি দুনিয়াতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা খাফা আনি ফিদ দুনিয়া আমানাতহু, যদি দুনিয়াতে কেউ ভয়ে থাকে, আল্লাহ তাআলার ভয় যদি দুনিয়াতে থাকে, সে পরকালে কি থাকবে, নিরাপত্তায় থাকবে। আর দুনিয়াতে যদি কেউ নিরাপত্তায় থাকে, তার কোনো ভয় নাই, আল্লাহর প্রতি ভয় নাই, সে যেভাবে খুশি সেভাবে চলে, প্রবৃত্তির অনুসরণ অনুযায়ী চলে, তাহলে সে পরকালে ভয়ে থাকবে। এই দুইটি জিনিস আল্লাহ তাআলা কখনোই একত্রিত করেন না। আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করেন, তাহলে আপনি পরকালে কি পাবেন, নিরাপত্তা পাবেন। এই জন্য আল্লাহ তাআলার ভয় আমাদের খুবই জরুরি একটি বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলার ভয়ের বিষয়ে আরেকটি হাদিস রয়েছে, যেটা আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করেছেন। বুখারীতে পেয়ে যাবেন হাদিসটি, সহিহ তারগীবের 4794 নম্বর হাদিস, সেখানেও পেয়ে যাবেন। সেখানে আল্লাহ তাআলার ভয় সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা তুলে ধরতেছে যে খুতবাতু মা সামি'তু মিসলুহা কাত্তান, যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা শুনতেছিলাম, কিন্তু এমন খুতবা অন্য কোনোদিন শুনিনি। আজকে যেরকম খুতবা শুনলাম, এর আগে এইরকম খুতবা কোনোদিন শুনিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খুতবা দিতেছিলেন, তিনি বলতেছিলেন, লাউ তা'লামুনা মা আ'লামু লিদুহিকতুকুম কলিলান ওয়া লা বাকাইতুকুম কাসীরা, যে তোমরা যদি আল্লাহ সম্পর্কে জানো, আমি যেভাবে জানি, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আল্লাহ তাআলাকে যে রকম জানি, তোমরাও যদি এইভাবে জানতে, তাহলে কম কম হাসতে, বেশি বেশি করে কান্না করতে। তোমরা কম কম হাসতে, তখন হাসতেই না। এখন তো দুনিয়াতে আমরা আনন্দ ফুর্তিতে হাসি ঠাট্টা তামাশা এইগুলো সময় পার করে দেই, কিন্তু আল্লাহ সম্পর্কে যদি আমাদের জ্ঞান থাকতো, আল্লাহ তাআলা সম্পর্কে যদি আমাদের জ্ঞানের গভীরতাটা থাকতো, তাহলে আমরা হাসার সুযোগ পেতাম না, সবসময় কান্না করতাম। এই কথা শোনার পর সাহাবারা কি করতেছিলেন, কান্না করতেছিলেন, মাথা নিচুর দিকে দিকে করে কান্না করতেছিলেন। তারা আল্লাহ তাআলাকে চিনতে পেরেছিল, আল্লাহ তাআলাকে তারা বুঝতে পেরেছিল। এই জন্যই দেখেন, আমাদের চাইতে আবু জেহেল, আমাদের এক শ্রেণীর লোক আছে যাদের চাইতে আবু জেহেল, আবু লাহাব, আবু তালেব, ওনাদের ঈমান বেশি ছিল। ঈমান কিন্তু মনে করি না যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিয়েছি এটা নাম ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ আগে বুঝতে হবে, এটা বুঝলে তারপর ঈমান। দুইটি বিষয় নির্ভর করে ঈমানের উপরে, একটা হচ্ছে আকীদা আর একটা হচ্ছে মানহাজ, মানে তাওহীদ। তাওহীদ যদি না থাকে, তাহলে আপনি যত বিশুদ্ধভাবে ইবাদত করেন, মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করেছেন আপনি সেইভাবে ইবাদত করেছেন, কিন্তু তাওহীদে একটু সমস্যা হয়ে গেছে। তাওহীদের সমস্যা কি, মনে করেন 10 টাকা একটু মাজারে দিয়ে দিয়েছেন, কোন একটা কবরে সাহায্যের জন্য দিয়ে দিয়েছেন, আর সব ইবাদত আপনার ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ঠিক আছে, বলেন আপনার কোনো নেকি থাকবে? কোনো নেকি থাকবে না, আকীদাতে কোনো সার নেই।
কিন্তু আকীদা বিশুদ্ধ আছে, ইবাদত কম করেছেন, ইবাদতে কিছু ত্রুটি বিচ্যুতি আছে, এরপরও বাঁচার সুযোগ আছে, এরপর বেঁচে যাওয়ার সুযোগ আছে তাওহীদের কারণে। তো তাদের আবু জেহেল আবু লাহাব ওরাও কিন্তু রব হিসেবে আল্লাহ তাআলাকে মানতো, তাও এক রব হিসেবে আল্লাহ তাআলাকে মানতো। আজকেও দেখবেন পৃথিবীতে সমস্ত ধর্মের লোকরাই রব হিসেবে একজন আল্লাহ তাআলাকে মানে, যে একজন রব হিসেবে আছে, একজন সৃষ্টিকর্তা আছে। একমাত্র নাস্তিকরা মনে করে যে কোনো কিছু নাই, আমরা প্রাকৃতিক ভাবে আসছি, আবার প্রাকৃতিক ভাবে চলে যাব, এটা শুধু নাস্তিকদের ধারণা। আর সকল ধর্মের লোকেরাই মনে করে একজন সৃষ্টিকর্তা আছে। কিন্তু তারা, সমস্যাটা কোন জায়গায়? রব হিসেবে আল্লাহ তাআলাকে মানলেও সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে আবু জেহেল এরা মনে করতো যে লা ইলাহা ইল্লাল্লাহ রব মানবো, কিন্তু উসিলা হিসেবে এই 360টি মূর্তি পূজা করতে হবে, এদের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলাকে পাইতে হবে। মানে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার কাছ থেকে আমরা যে ক্ষমা, আল্লাহ তাআলার কাছ থেকে যে আমাদের জান্নাত, এগুলো সব কিছু আমরা পাবো এদের যদি আমরা কি করে থাকি, ইবাদত করি। এই জন্য তারা মূর্তি পূজা করতো, মক্কা ঘরে তারা মূর্তি রেখে দিত, সেটার পূজা করতো। এর মাধ্যমে আজকে হচ্ছে তার বিকল্প তো কেউ নেই, বিকল্প আছে। আজকেও দেখেন মাজারে গিয়ে কবর সেজদা করতেছে যে এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে পেয়ে যাব, অথবা পীরকে ধরে নিয়েছে যে এর মাধ্যমে আল্লাহ তাআলাকে পেয়ে যাব। অনেকে অনেক কিছু পূজা করে, কেউ যে পানির কাছে গিয়ে সাহায্য চায়, কেউ কোনো গাছের কাছে গিয়ে সাহায্য চায় যে এই মাজারে এই গাছের অনেক কি আছে, শক্তি আছে। অনেকে মাজারে গিয়ে মাগুর মাছের নাকি অনেক শক্তি আছে। এরকম আমাদের দেশে অসংখ্য মাজার রয়েছে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে, মানে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশে যে পরিমাণ মাজার রয়েছে, কবরে সেজদা দেওয়া হয় মুসলিমরা, আপনি চিন্তা করতে পারবেন না যে এত পরিমাণ। আমাদের হয়তো আমরা আহলে হাদিস এলাকায় অবস্থান করি, এই জন্য এত কিছু দেখতে পারি না, কিন্তু আপনি বাইরের জেলাগুলোতে গিয়ে ঘুরে দেখেন তাদের জেলাগুলোতে কি পরিমাণ মাজার রয়েছে, এরা কিভাবে আল্লাহ তাআলার সাথে শিরিক করতেছে। তাওহীদে রুবুবিয়্যাহ, যেটা আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নেওয়া, এটা মানে সবাই মানে, কিন্তু উলুহিয়াতে আর আসমায়ে সিফাতে গিয়ে মানে না। বিশেষ করে উলুহিয়াতে সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে তারা কি করে, মানে না। উলুহিয়াত মানে ইবাদত যা করবেন, আমার রব যিনি, ইবাদত করার তিনি একমাত্র অধিকার রাখেন, অতএব তাকে আমি ইবাদত করবো, এটা হচ্ছে উলুহিয়াত। কিন্তু আমাদের দেশে রব হিসেবে আল্লাহ তাআলাকে মানে, কিন্তু ইবাদত করার ক্ষেত্রে আরেকজনকে মানে, অমুক পীরকে মানে, অমুক বুজুর্গের দিনকে মানে, যে তার কাছে যদি সহবত পাই, তার কাছে যদি থাকি, তাহলে সে আমাকে মুক্ত করে দেবে, জান্নাতে নিয়ে যাবে। এই হলো আমাদের আকীদা। তো এই অবস্থাটাকেই মানে আল্লাহ তাআলা সম্পর্কে তারা যদি জানতো, মানে লা ইলাহা ইল্লাল্লাহ যদি জানতো, সঠিকভাবে বুঝতে পারতো, তাহলে তারা কম কম হাসতো, বেশি বেশি করে কান্না করতো।